আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো তকদির কি? তকদির মানে ভাগ্য। ভাগ্য কি আগে থেকে নির্ধারণ করা থাকে? Huzur, he says, what is takdir or destiny? Is it predetermined something or? See, Taqdeer, I have spoken many times before, is a very wide subject. We are born differently in different places at different times, different races, different colors. So that can be counted as Taqdeer as a whole. And we have no control over our own births, places of birth, races of birth, etc. So in widest sphere, this is called Taqdeer. But in between, there are many degrees of Taqdeer. Some are changeable, some are not changeable, and so on and so forth. So the question, if I start speaking on this question on every aspect, I have spoken before many a time on different aspects, it will take a very long time. But in short, I can tell you another thing. There is one Taqdeer which can never be changed. Impossible. That is called Taqdeer Mubram. But out of those Taqdeer, those varieties of Taqdeer, one Taqdeer is most strongly Mubram. It's impossible to alter it. Kataballahu la'aghlibanna ana wa rusuli. God has written about himself. This is the strongest word which indicates a thing which is unchangeable. Kataballahu la'aghlibanna ana wa rusuli. That I and my prophets or my messengers will most certainly emerge victorious. So this is a Taqdeer which can never be changed. In between there are so many other types of Taqdeer. So I think in the shortest answer I can tell you this much. হুজুর আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসিল আজিজ বলেন যে আমি অনেকবার এই বিষয় সম্পর্কে কথা বলেছি, আলোচনা করেছি। এটি অত্যন্ত ব্যাপক একটি বিষয়, স্বল্প পরিসরে এটি নিয়ে আলোচনা কঠিন বিষয়। হুজুর বলছেন যে তাকদীর বা ভাগ্যের বিষয় হলো মানুষ বিভিন্ন স্থানে, বিভিন্ন বর্ণ নিয়ে, বিভিন্ন গোষ্ঠীতে জন্মগ্রহণ করে, আর এটিকে সার্বিকভাবে তাকদীর বলা হয়। যার কোনো স্থানে, বর্ণে বা গোত্রে জন্মগ্রহণ করে এটি তার তাকদীর বা ভাগ্য। আর এইগুলোর উপরে মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। যে কোনো বংশে, যে কোনো স্থানে, যে কোনো গোত্রে বা যে কোনো বর্ণ নিয়ে মানুষের জন্ম হতে পারে। হুজুর আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসিল আজিজ বলছেন যে তাকদীরের অনেক প্রকার এবং অনেক ধরন আছে। আর কিছু তাকদীর আছে যেগুলোর ভিতর কখনো কোনো পরিবর্তন আসে না, আর সেগুলো কিছু তাকদীর আছে যেগুলো পরিবর্তন হয়। আর এমন কিছু তাকদীর বা ভাগ্য আছে যেগুলো কখনো কোনোভাবে পরিবর্তিত হয় না। আর হুজুর বলছেন যে এই তাকদীরকে বলা হয় তাকদীরে মুবরাম। আর সেই তাকদীর সম্পর্কে নিশ্চিত কথা হলো এটি কখনো কোনোভাবে পরিবর্তিত হয় না। হুজুর বলছেন যে সেটি হলো কোরআনে কারীমের একটি আয়াতের দিকে হুজুর ইঙ্গিত করেছেন। আয়াতটি হলো কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, যে আল্লাহ তাআলা এটি নিশ্চিত করে নিয়েছেন, লিখে নিয়েছেন নিজের জন্য যে তিনি এবং তার রাসূল অবশ্যই জয়যুক্ত হবে, এবং এতে কোনো প্রকারের পরিবর্তন আসতে পারে না। তো এটি এক ধরনের তাকদীর। আর এই তাকদীর সম্পর্কে হুজুর বলছেন যে এটি তাকদীরে মুবরাম, এটিতে কখনো কোনো প্রকারের পরিবর্তন আসে না। কিন্তু অন্য যে তাকদীর আছে সেইগুলোতে অবস্থা অনুসারে পরিবর্তন আসতে পারে। Now Shauqat's mother, huh? আসসালামু আলাইকুম হুজুর।